ভাই এটা কি জিনিস, বড় বড় ব্যাঙ। এখানে একটা জিনিস দেখে আমার খুব খারাপ লাগলো। আপনাদের রিকোয়েস্ট করব, আপনারা এসব জায়গায় এগুলো করবেন না। এখানে আর একটা আছে পুচকু। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আজকে রবিবার, এখন বাজে 8:25, আর আজকে বেরিয়ে পড়েছি দাগাপুর লোকনাথ মন্দিরের উদ্দেশ্যে। সেখানে গিয়ে আজকে এক্সপ্লোর করাবো সেই মন্দিরটাতে কি কি রয়েছে, সব কিছু আপনাদের এই ভিডিওতে দেখাবো। আমার বাড়ি থেকে মন্দিরের দূরত্ব হলো প্রায় 25 কিলোমিটার, তাই সকাল সকাল বেরিয়ে পড়লাম হাতে সময় নিয়ে। তো চলুন জার্নিটা শুরু করা যাক। তো শুরু হয়ে গেল আজকের জার্নি। আজকের গন্তব্যটা খুব বেশি দূরে নয়, কিন্তু মন্দিরে পৌঁছানোর পর এমন কয়েকটা জিনিস চোখে পড়েছিল যেগুলো সত্যিই আমি এক্সপেক্ট করিনি। আর তার মধ্যে একটা জিনিস দেখে বেশ ভালো লেগেছে, আবার একটা জিনিস দেখে সত্যি খুব খারাপও লেগেছে। তো সেগুলো কি মন্দিরে পৌঁছেই আপনাদের দেখাচ্ছি। তো এখন আমি দার্জিলিং মোড়ে পৌঁছে গেছি। এখান থেকে আমাদের ডান দিকে যেতে হবে। আমি আপনাদের এখান থেকে যে ডান দিকে রাস্তাটা চলে গেল পাহাড়ের দিকে, ওই রাস্তা ধরেই আমাদের যেতে হবে। কিছুটা এগোলেই একটা বড় বোর্ড দেখতে পাবেন, আর সেই বোর্ডটা পার করেই 100 মিটার এগিয়ে বাঁদিকে পেয়ে যাবেন দাগাপুর লোকনাথ মন্দির। তো ফাইনালি আমি পৌঁছে গেলাম লোকনাথ মন্দিরে। এখন আমি দাঁড়িয়ে রয়েছি প্রবেশদ্বারে। তো চলুন ভিতরে যাওয়া যাক আর দেখা যাক। মন্দিরের প্রবেশদ্বার পেরিয়ে এবার ধীরে ধীরে ভেতরের দিকে এগিয়ে চললাম। সকাল সকাল এসেও দেখলাম বেশ কিছু ভক্ত ইতিমধ্যেই মন্দিরে পৌঁছে গেছেন। বাইরে থেকে অনেকেই টোটো নিয়েও এখানে আসছেন, তাই যাতায়াতের দিক থেকেও জায়গাটা বেশ সুবিধাজনক। আর গেট দিয়ে ঢুকেই ডান দিকে প্রথম যে জিনিসটা আমার নজর কাড়ল সেটা হলো বালক কৃষ্ণের এই সুন্দর ভাস্কর্য। এখানে তাকে মাখন খাওয়ার সেই পরিচিত বালক রূপে তুলে ধরা হয়েছে। ছোট্ট এই জিনিসটাই প্রবেশের শুরুতে আমার বেশ ভালো লাগলো। আর একটু এগিয়ে বাঁদিকে দেখতে পাবেন শিব এবং বাবা লোকনাথের এই সুন্দর সম্মিলিত রূপ। অনেক ভক্তই বাবা লোকনাথকে শিব লোকনাথ রূপে শ্রদ্ধা করেন। আর ঠিক সামনেই রয়েছে একটি শিবলিঙ্গ। পুরো জায়গাটাই দেখতে বেশ সুন্দর। ভাই এটা কি জিনিস, কি বড় বড় ব্যাঙ। আর এখানে রয়েছে দাগাপুর বাবা লোকনাথ মিশনের প্রতিষ্ঠার স্মারক ফলক। মন্দিরটি সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে, তাই দিনের মধ্যে নিজের সুবিধা মতো সময়ে এসে পুজো দিতে বা এখানকার শান্ত পরিবেশে কিছুটা সময় কাটাতে পারে। মন্দিরের চারপাশে রয়েছে প্রচুর ফুল গাছ, যেগুলো খুব সুন্দরভাবে মেনটেন করা হয়েছে। আর পুরো পরিবেশটাই বেশ শান্ত এবং পরিষ্কার পরিচ্ছন্ন। আর মন্দিরের পাশেই দেখতে পেলাম নাগের ছত্রছায়ায় ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর এই সুন্দর ভাস্কর্য। চারপাশের সবুজ পরিবেশের মাঝে দৃশ্যটা সত্যি বেশ সুন্দর লাগছিল। আর ঠিক পাশেই রয়েছে মা মিলন মন্দির। মন্দিরের ভিতরে সুন্দরভাবে সাজানো রাধাকৃষ্ণের বিগ্রহ দেখতে পাবেন। আর পাশেই রয়েছে জগন্নাথ দেবের রূপ। মন্দিরটি খুবই সুন্দর এবং পরিপাটি, আর এখানকার শান্ত পরিবেশটাও বেশ ভালো লাগলো। আর জলের ব্যবস্থাটাও এখানে বেশ মজার। প্রথমে দূর থেকে দেখে ভাবলাম এখানে আবার হাতি আর উট কোথা থেকে এলো। কাছে গিয়ে দেখি এদের গায়েই লাগানো রয়েছে জলের ট্যাপ। আইডিয়াটা কিন্তু বেশ ইউনিক। এবার মন্দিরের পাশ দিয়ে একটু পুকুর পাড়ের দিকে চলে এলাম, আর এই দিকটায় আসতেই পরিবেশটা যেন একটু বদলে গেল। পুকুরের ধারে রয়েছে বেশ কিছু বড় বড় গাছ, আর সেই গাছের ছায়াতেই বসার ব্যবস্থাও রয়েছে। বাইরে তখন বেশ গরম, কিন্তু এখানে গাছের নিচে বসতেই বেশ ঠান্ডা আর আরাম লাগছিল। খুবই পিসফুল এবং শান্ত একটা জায়গা। আমার তো ভীষণ ভালো লেগেছে, কারণ
আমার এরকম শান্ত জায়গা খুব ভালো লাগে। আর পুকুরটার ঠিক মাঝখানেই রয়েছে পদ্মের ওপর বসা এক দেবীর সুন্দর মূর্তি। দূর থেকে পুরো পুকুরটার সঙ্গে দৃশ্যটা দেখতে খুব সুন্দর লাগছিল। আর পুকুরের ওপাশে দেখতে পেলাম বেশ কয়েকটা বাস পার্ক করে রাখা রয়েছে। সম্ভবত এই জায়গাটা বাস রাখার জন্য ব্যবহার করা হয়। পুকুরের জলে তাকাতেই দেখতে পেলাম অনেক মাছ। কিছুক্ষণ দাঁড়িয়ে এগুলো দেখতেও বেশ ভালো লাগছিল। বাইরের দিকটায় ঘোরা শেষ, এবারে আমি ভেতরের দিকটায় আপনাদের দেখাবো। মন্দিরের ভেতরের দিকটায় ঢুকবো এখন। আর এখানে একটি ব্যানার দেখতে পেলাম। গত 21শে জুলাই স্বর্গীয় ছানা সাহার প্রথম প্রয়াণ দিবস উপলক্ষে এখানে একটি স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ভেতরে প্রবেশ করার আগে জুতো খুলে এবারে উপরের দিকে এগিয়ে গেলাম। নিচে রয়েছে ছানা সাহা মঞ্চ, বেশ বড় একটা খোলামেলা জায়গা। আর উপরে উঠতেই প্রথমে চোখে পড়ল গণেশজির এই সুন্দর মূর্তি, হাতে রয়েছে লাড্ডু। আর এবার ধীরে ধীরে মন্দিরের মূল অংশের দিকে এগিয়ে গেলাম। ভেতরটা বেশ বড় এবং খোলামেলা। সকাল সকাল অনেক ভক্তই পুজোর সামগ্রী নিয়ে এখানে পুজো দিতে এসছেন। পুজো দেওয়ার পর অনেকেই এখানে কিছুক্ষণ শান্তভাবে বসে রয়েছেন। আর বাইরে এত গরম থাকলেও ভেতরের পরিবেশটা আরামদায়ক। এই ফাঁকে বাবা লোকনাথ সম্পর্কে ছোট্ট একটা কথা বলে রাখি। বাবা লোকনাথ ব্রহ্মচারী ছিলেন, বাংলার একজন প্রসিদ্ধ যোগী এবং সাধক। তার জন্ম 1730 সালে এবং খুব অল্প বয়স থেকেই তিনি আধ্যাত্মিক সাধনার পথে এগিয়ে যান। তার শিক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ দিক ছিল ভক্তি, কর্ম এবং সকল জীবের প্রতি সেবা ও ভালোবাসা। আজও বাংলার তথা বিভিন্ন জায়গার অসংখ্য মানুষ তাকে গভীর শ্রদ্ধা এবং বিশ্বাসের সঙ্গে স্মরণ করে। আর শিলিগুড়ির দাগাপুরের এই লোকনাথ মন্দিরও বাবা লোকনাথের ভক্তদের কাছে একটি গুরুত্বপূর্ণ উপাসনাস্থল। বিশেষ করে তার তিরোধাম উৎসবের সময় এখানে বিশেষ পুজো, অঞ্জলি, ভোগ এবং বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং বহু ভক্ত এখানে আসেন। মন্দির দর্শন করার পর এবার সিঁড়ি দিয়ে নিচের দিকে নামছি। আর নামতে নামতেই মন্দিরের পাশেই একটা জলাধার চোখে পড়ল। জলাধারটা মন্দিরের পাশ ঘেঁষেই রয়েছে। আর এখানে তাকাতেই দেখতে পেলাম প্রচুর মাছ, সঙ্গে বেশ কয়েকটা কচ্ছপও। কচ্ছপগুলোকে এভাবে জলের মধ্যে ঘুরে বেড়াতে দেখতে সত্যি বেশ ভালো লাগছিল। এখানে আর একটা আছে পুচকু। কি সুন্দর। এখানে একটা জিনিস দেখে আমার খুব খারাপ লাগলো। আপনাদের রিকোয়েস্ট করব, আপনারা এসব জায়গায় এগুলো করবেন না। আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই জিনিসটার কথা বলছিলাম। এত সুন্দর একটা জায়গায় যেখানে মাছ আর কচ্ছপ রয়েছে, সেখানকার জলের মধ্যে এভাবে প্লাস্টিকের প্যাকেট পড়ে থাকতে দেখে সত্যি খুব খারাপ লাগলো। আমরা যখন এরকম কোনো মন্দির বা দর্শনীয় জায়গায় আসি, জায়গাটাকে পরিষ্কার রাখার দায়িত্ব কিন্তু আমাদেরই। ছোট্ট একটা অনুরোধ, প্লাস্টিক বা কোনো আবর্জনা যেখানে সেখানে না ফেলে নির্দিষ্ট জায়গাতেই ফেলুন। তাহলে এই সুন্দর পরিবেশটাও সুন্দর থাকবে আর এখানকার মাছ কচ্ছপগুলোরও ক্ষতি হবে না। সব মিলিয়ে বাবা লোকনাথের এই মন্দিরের পরিবেশটা আমার সত্যি খুব ভালো লেগেছে। মন্দিরের শান্ত পরিবেশ থেকে শুরু করে চারপাশের সবুজ আর সুন্দর জায়গাগুলো, সকালটা এখানে কাটিয়ে বেশ ভালো লাগলো। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নর্থ বেঙ্গলের এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।